আমার আল্লাহ যে কত পাওয়ারফুল, শক্তিশালী। হে আল্লাহওয়ালা মুসলমান, হে বিশ্ববাসী, এখনো পর্যন্ত আমরা জানি না আমার আল্লাহ যখন আওয়াজ দেবেন, আল্লাহ যখন পাকড়াও করবেন। কোরআনুল কারীম সূরা তারিকের ভিতরে ওই জন্য আল্লাহ বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহু আকবার বলেন। তোদের জবান দিলাম, তোদের দুই হাত দিলাম, পা দিলাম, ব্রেন দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, সব তোদের নিজস্ব কামাই করা নয়, আমি আল্লাহ তোদের দান করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। এত সামঞ্জস্যপূর্ণ চেহারা আমি আল্লাহ দান করেছি। এই সামঞ্জস্যপূর্ণ চেহারা আমি আল্লাহ, জোরে বলেন, দান করেছি। দুনিয়ার জমিনে যা কিছু বানিয়েছি আমি আল্লাহ শুধু অর্ডার করেছি। আর আল্লাহর অর্ডারটা ছিল কেমন? আল্লাহ শুধু বলতেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটাই হলো আল্লাহর অর্ডার। যা বলেছেন জমিন, আসমান, চন্দ্র, তারকা, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি যা আছে সব আল্লাহ বানিয়েছেন। কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে, কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে, কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষকে বানানোর সময় আল্লাহ বলেন বানাও বানাও, এই পর্যন্ত বানাও, কিন্তু বাকিটা আমি আল্লাহ আমার জন্য রেখে দাও। এইখান থেকে এইটা আর ফেরেশতা তোমাকে অর্ডার দিয়ে বানাতে দেব না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা নিজে মানুষের চেহারা আমি আল্লাহ বানাবো। আপনাদের দিকে ছেলে মেয়ের বিয়ে হয় না? আমি প্রথমে হেডলাইনটা একটু সাজিয়ে নিই। ছেলে মেয়েদের বিয়ে হয়তো, তো মেয়ে দেখতে যান বা ছেলে দেখতে যান, তো মেয়ে দেখার সময় আপনারা প্রথমে কি দেখেন? বাড়িতে এসে কি বলেন যে মেয়েটা দেখতে ভালো, কি দেখে বলেন? সবাই বলেন চেহারা দেখে। ছেলে দেখতে ভালো কি দেখে বলেন? আচ্ছা, পা থেকে মাথা পর্যন্ত বডির বেশিরভাগ অংশটা চেহারাটার থেকে বেশি না কম? চেহারার পার্সেন্টেজ কতটা হবে? আর চেহারাটার ভিতরে দেখেন চোখ আছে, চোখের পিচড়িও আছে, নাক আছে, নাকের ডালডাও আছে, গাল আছে, গালের থুতুও আছে। দেখেন তিনটে জিনিস আছে, থাকার পরেও কিন্তু এর ভিতর থেকে নোংরা আছে, তারপরেও চেহারার সৌন্দর্য কম না বেশি? হাত পা পিঠ পেট যা আছে সব দেখার থেকে মানুষ চেহারাটা দেখার সাথে সাথেই বলে ছেলেটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। তাতে বডি পুরো কালো হোক, বডি পুরো দাগে ভর্তি হোক, তারপরও চেহারা যদি ভালো থাকে প্রত্যেকটা মানুষের একটাই জবাব, আহা কি সুন্দর চেহারা গো, কি সুন্দর। বডি দেখার দরকার নেই। আল্লাহ এটা এই জন্যে এটা সৌন্দর্য বৃদ্ধি করলেন যে আল্লাহ তার নিজের কুদরতি হাত দ্বারা এটা বানিয়েছেন, যার কারণে তার হাতের যে বরকত, এই চেহারার নুরানি চমক এমনি হবার কথা। এবার যদি লক্ষ্য করে দেখি চন্দ্র কে বানিয়েছেন? একবারের জন্য কোথাও বলেনি চন্দ্র আমি বানিয়েছি আমার। সূর্য আল্লাহ বানিয়েছেন, একবারের জন্যও বলেনি সূর্য হলো আমার। বানিয়েছি আমি, এতে কোনো সন্দেহ নাই। সূর্য আমি বানিয়েছি, চন্দ্র আমি বানিয়েছি, কিন্তু আমার না। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিনকে আমি আল্লাহ বানিয়েছি, তারপরেও আমি বলিনি এই জমিন আমার।
সব কিছু আমি বানালাম, কিন্তু আমি বলিনি আমার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার বলেন। 24 নম্বর পারা, 3 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, সব বানালাম, কেউ আমার না, আমার না, আমার না, আমার না, একটা বানিয়েছিও আমি। আর আমি আল্লাহ দাবিও করেছি এটা শুধুমাত্র কারোর না, আমি আল্লাহ আমার। এটা কারা? বানিয়েছেও আল্লাহ আর দাবিও করেছেন আমার। এটা কারা? জি হ্যাঁ, আল্লাহ বলেন সব বানিয়েছি কিন্তু দাবি আমি করিনি আমার, একটা বানিয়েছিও আমি আর আমি দাবি করেছি আমার। এই যে আমার শব্দ ব্যবহার করেছেন, বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এই কথাটা বলার পরে আবার আল্লাহ বলছেন এই বান্দা বানিয়েছিও আমি আর আমি আল্লাহ আমার, আমি দাবি করছি আমি আল্লাহ আমার। অর্থাৎ এই বান্দা আর কারোর। এই আমার বলতে কেমন বুঝেন আপনাদের এখানে? এই যে মেলা না খেলা, কি খেলা চলছে এটা? যেটাই চলছে দোকানপাট, মাশাআল্লাহ, মায়েরাও ঘুরছে, খালারাও ঘুরছে, বোনেরাও ঘুরছে, বোনাইরাও ঘুরছে, শালিরাও ঘুরছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা কিছু নেই। যত পারেন ঘোরেন, কোনো ঘোরার সমস্যা নাই। তো ধরুন এখানে বহু মহিলারা আছে, আপনিও বেরিয়েছে, হঠাৎ করে দেখলেন একটা মহিলা আপনার সামনে, আপনার ভালো লাগলো, হাত ধরে টেনে নিয়ে চলে গেলেন। এখন বলেন জুতো পিটা ফরজ হবে না সুন্নত হবে? সবাই বলেন একটু বোঝার জন্য, কেন বলেন তো? এখন সে যদি বলে তুই মারলি কেন, এ তো একজন নারী, তো যে হ্যাঁ, বলে আমার বউ নারী। প্রত্যেকটা মানুষের স্ত্রী কি নারী? তো স্ত্রীর নারী তো। আর যে মহিলার হাত ধরেছে তিনিও নারী তো। এখন বলেন তার স্ত্রী নারী, তার হাত ধরার অধিকার আছে বলে সে যদি এখন এই রাস্তায় কোনো মহিলা যায় আর তার হাত ধরে টানে, তো জুতো পিটা ফরজ হবে না? এটা নারী ঠিক কথায়, কিন্তু এগ্রিমেন্টটা তোমার সাথে হয়নি। এগ্রিমেন্টটা এখন বলেন ওই ব্যক্তি যদি তার স্ত্রীর হাত ওই বাজারে ধরে আর জুতো পিটা হবে কেন বলেন তো? তার জবাব কি হবে? এটা আমার স্ত্রী। এটা তো আমার স্ত্রী, এ অধিকার আমার আছে না নাই? রাস্তায় একটা ছেলেকে আপনি দু চর মেরে দেবেন, আর তার গার্জেন পরিবার যদি কেউ থাকে আপনাকে ধুয়ে দেবে না? আর একটা ছেলেকে আপনি ফট করে দু চর মারলেন, এই ভাই মারছো কেন, চুপ কর, এটা আমার ছেলে, আর কিছু বলার থাকবে? এই যে আমার, আমার যখন শব্দ আসে তখন এইভাবেই দাবি করা যেতে পারে এবং তার পরিপূর্ণ অধিকার ও হক থাকে। আমার যখন এটা আমি আমার মতো করে চালাবো, তো আল্লাহ বলেন এ বান্দা কার? জোরে বলেন এ বান্দা কার? জোরসে বলে বান্দা কার? জোরে বলে বান্দা কার? থাকবে কার? জোরসে থাকবে কার? আছে কার? হয়েছে কার? ইমানদারি কথা বললেন সব আল্লাহর। আছেন আল্লাহর মনে হয়? ভেবে দেখেছেন কোনোদিন? মাশাআল্লাহ, অন্তত দোয়া করেন আল্লাহ যেন আমাকে বান্দা হিসাবেই, আমি যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রকৃত বান্দা হিসাবেই থাকতে পারি। আল্লাহ কবুল করুক বলে আমি। মানসিকভাবে কোরআন ও সুন্নাহর আলোতে আলোচনা করার ভাবনা চিন্তা আছে, বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ, দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল, পর্দা নাসিনা ও পর্দা খাসিনা,
আপনাদেরই বাড়ির হাসিনা, উভয় মা বোনেরা, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। এখানে বসে আছেন যারা, ডান হাতটা তুলেন সবাই, তারা এই ডান হাতটা গলাকে একবার ঠিক করে নেন, বোতামটা টাইট থাকলে গলা থেকে বোতামটা খুলে নেন, দিয়ে পুরো রেডি আছেন? পুরো রেডি? সবাই রেডি? একবার জোরে ইনশাআল্লাহ বলুন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, জোরে, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, হক আছে যেখানে, লটারি আছে যেখানে, সুদ আছে যেখানে, বন্ধন লোন যেখানে, ফ্রি ফায়ার যেখানে, ধান্দাবাজি যেখানে, মদ চলবে যেখানে, হারাম আছে যেখানে, হালাল আছে যেখানে, নামাজ নেই যেখানে, কোরআন আছে যেখানে, আহলে হক যেখানে, লিল্লাহি তাকবীর। সবাই ঠিকঠাক জবাব দিয়েছেন বলে মনে হয়? হ্যাঁ, আমি আপনাকে বাস্তব প্রমাণ দিচ্ছি। আপনি এখান থেকে যান, আমার গাড়িটা যেখানে রাখা আছে কমসে কম 20টা যুবককে পাবেন বসে বসে রাস্তায় ফ্রি ফায়ার খেলছে। আপনি যান, বাস্তব প্রমাণ করে আসেন। আমি দেখে এসে বলছি আপনাকে, এখানে জলসা চলছে, 20 জনের মতন যুবক। আমি প্রথমে মনে করলাম এখানে কোনো একটা মার্কেট চলছে, তারপরে দেখি আল্লাহর ফজলে ও ইহসান ও করমে সব হাতে এক একটা করে বড় হুজুর। আল্লাহ কবুল করুক। কারণ এই বড় হুজুর যা আমাদের দরবারে ঢুকেছে না, মানে হাগা থেকে নিয়ে কবর পর্যন্ত। এখন যদি ছেলেদেরকে বলে মরলে মোবাইল দেবো, ও তাতেও রাজি আছে, যে মরে গেও মোবাইলটা যদি পায় আমার টেনশন নেই। তো মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক বলি আমিন। চলেন তাহলে প্রথম শুরুয়াত, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার দাবি করেছে। সব বানিয়েছে আল্লাহ, কিন্তু দাবি আল্লাহর করেনি। তো আল্লাহ যখন নিজের দাবি করলেন, আমরা যখন আল্লাহর নিজের, তখন এই জাতিকে ভাবা দরকার যে আল্লাহ আমাদের মতন এই গুনাহগার গুলোকে নিজের বান্দা বললেন, এখন আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এটা আমাদের ভাবা দরকার। এবার আপনার আসেন, সবাই আমরা কম বেশি নিজেরা জানি আমরা সবাই ঈমানওয়ালা, তাই তো? জোরে বলেন, আমরা সবাই ঈমানওয়ালা। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। কোরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা, প্রথম নম্বর পারা, 20 নম্বর সাফা। আল্লাহ বললেন, শুনে রেখে দাও, ঈমানওয়ালা যারা, আয়াতটা প্রথম শুনে নাও তারা। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ, যারা দাবি করো আমরা ঈমানওয়ালা, তাদের ঈমান যেন সাহাবীদের মতো হয়। তোমরা তোমাদের ঈমানটাকে সাহাবীদের মাঝখানে রাখো, আর রেখে একবার ওজন করে দেখে নাও তোমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কেমন। এইটা যদি বুঝতে চাই রে আল্লাহর গোলাম, আল্লাহ সাহাবীদের ঈমানের কথা প্রথম বললেন কেন? আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান তাদের মতন আনো, সাহাবীদের মতন ঈমান আনো। সাহাবীদের মতন ঈমান কেন? আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা, 11 নম্বর পারা, 2 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين
ইত্তাবাউহুম বিইহসান। একবারের জন্য নয়, ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির কারা, হিজরত করেছেন যারা, আনসার কারা, হিজরতকারীদের সহযোগিতা সাহায্য করেছেন যারা। এবার দেখেন, হিজরত করেছেন সাহাবীরা, জমি জায়গা বিবি বাচ্চা সব মক্কায় ফেলে যারা আসলেন মদিনাতে চলে, মদিনার আনসার সাহাবী তারা, যারা নিজের 2 কাঠা জমি 1 কাঠা অন্য মুহাজির সাহাবীকে দিলেন, যাদের যা ছিল মাল দিয়ে, ধন দিয়ে, জায়গা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, যার যেমন ছিল, মুহাজির সাহাবীদেরকে সহযোগিতা করে তারা সেই জায়গায় থাকার মতন ব্যবস্থা করে দিলেন। এরা ছিল আনসার। এখন বিবেক দিয়ে দেখেন, হিজরত করেছে যারা, সহযোগিতা করে গলায় টেনে আপন কোলে টেনে নিয়েছে যারা, আল্লাহ উভয় কি লক্ষ্য করে জানিয়ে দিলেন, জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তার পূর্বে কিন্তু জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ আমার সাহাবীরা, আমি আল্লাহ আমার প্রতি রাজি, আমিও আমার সাহাবীদের প্রতি, জোরে বলেন, রাজি। আর আমি আল্লাহ যাদের প্রতি রাজি, জান্নাত তাদের জন্য। আর কেউ ঠেকাতে পারে? জোরে বলেন, ঠেকাতে পারে না। এখানে ভাবনা চিন্তা করে এবার যদি আমরা মূল্যায়ন করে দেখি, হ্যাঁ, আগের কথাগুলোকে এবার ফলো করে নেন। সব বেঈমানদের সংখ্যা সব সময় বেশি, তারপরেও বিজয় ঈমানওয়ালাদের। কারণ আল্লাহ কুরআনুল কারীম, সূরার নাম সূরা মুহাম্মদ, 26 নম্বর পারা, 6 নম্বর সাফার, একেবারে লাস্ট আয়াত। এটা পৃথিবীর মুসলমান যদি কোরআনের অংশ মনে করে নেয়, মনে করতে যদি না পারে, তবে তো বেঈমান হবে। আর সারা দুনিয়ার মুসলমান যদি এই কোরআনের একটা আয়াতকে যদি নিজের মতো করে মনে করে, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না। ওরে আল্লাহর গোলাম, তবে তাদের জন্য জেনে রেখে দাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে যেমন 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 শক্তি, যার নেতৃত্বই যত মজবুত হোক না কেন, আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ঈমানওয়ালা হবে যারা, ঈমানওয়ালা হবে যারা, তাদের অভিভাবক আমি আল্লাহ। এত আসতে বললেন? ঈমানওয়ালাদের অভিভাবকের নাম, জোরে বলেন, ঈমানওয়ালাদের অভিভাবকের নাম। এইখানেই যদি সেরে দিতেন তা নয়, আল্লাহ তার পরের অংশতে জানিয়ে দিলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ এরপর জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, পৃথিবীর মানচিত্রে কোন বেঈমানদের কোন অভিভাবক ও গার্জেন নাই, কারোর গার্জেন অভিভাবক নাই। এখন যদি ঈমানওয়ালাদের গার্জেন যদি আল্লাহ হয়, প্রশ্ন তো একটা জায়গায়, যে ঈমানওয়ালাদের অভিভাবক যদি আল্লাহ হন, তাহলে বাবরি চলে গেল কি করে? জ্ঞানব্যাপী নিচ্ছে কি করে? ইউপিতে, আসামে বুলডুজার মাদ্রাসার উপরে চলছে কি করে? মুসলিমরা নির্যাতিত হচ্ছে কি করে? সব জায়গায় সর্বত্রই মুসলিমরা মার খাচ্ছে কিসের লেগে? আপনার কি মনে হয় যে এ প্রশ্ন এখন আসবে আর আল্লাহ এর জবাব আগে দেয়নি, এমন হতে পারে? কথা বলেন, হতে পারে? কোরআনুল কারীম আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহ। কি? কাঁদিয়া বিসমিল্লাহ,
প্রথম অক্ষরটাই দেখেন বা, প্রথম অক্ষরটাই কি বা। আর আল্লাহ কোরআন শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একেবারে লাস্ট অক্ষরটা সিন। বা আর সিন যদি যোগ করা যায় বাস, বা আর সিন যোগ করলে বাস। আমরা বাস কখন ব্যবহার করি? বাস, কোন জিনিস বাস, বাস মানে আর না, মানে আর না, হয়ে গেছে যথেষ্ট, বাস। আল্লাহ বা দিয়ে শুরু করে সিন দ্বারা শেষ করে, এটাই হতো কোরআন হাদিসের কোনো তত্ত্ব নয়, কিন্তু গবেষকদের গবেষণা হলো বা আর সিন দ্বারা আল্লাহ কোরআনকে কমপ্লিট করার মাধ্যমে হয়তো আল্লাহ বুঝাতে চাচ্ছেন এটাই, যে আমি আল্লাহ কোরআনুল করিমকে পৃথিবীর মানবতার জন্য, পৃথিবীবাসীর জন্য বাস করে দিয়েছি, তার যা প্রয়োজন সব আমি আল্লাহ এর ভিতরে কোট করেছি। সেই কিতাব পেয়েছে কারা? জোরে বলে, সেই কিতাব পেয়েছে কারা? আমরা পাইনি। কথা বল, আমরা পাইনি। যে কিতাব সৌদিতে আছে সে কিতাব এখানে নাই, যে কিতাব ফিলিস্তিনে আছে সে কিতাব এখানে নাই। পৃথিবীর মানচিত্রে একটা সর্বপ্রথম আশ্চর্য জিনিস, এটা মাথায় রাখবেন, যে যেমন ভাষী হোক, যেমন ধরুন আমরা পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় ভাষী, কিন্তু বাংলা ভাষা একটা নির্দিষ্ট ভাষা থাকার পরেও প্রত্যেকটা এলাকায় একটা আঞ্চলিক ভাষা আছে। কি ভাষা বললাম? ওই আঞ্চলিক ভাষা কিন্তু বাংলার সাথে ভিড়বে, পুরো ডিকশনারি থেকে আলাদা। এখন আঞ্চলিক ভাষা যদি কেউ ডিকশনারিতে গিয়ে কোনো বাক্যাংশের অর্থ খুঁজে বেড়ায়, এটা হুতামাল হুতা করে খুতামাল খুতাটাকে খুঁজে পাবে কোথায়? যদি আপনাদের খাটটি আপনারা চালান আর ডিকশনারিতে গিয়ে যদি সার্চ মারেন গুগলে গিয়ে, তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? কুচবিহারে আমি গেছি, তো কুচবিহারে গিয়ে যখন ওনাদের ভাষায় কথা বলছে, তো আমি একবার এর দিকে তাকাই, একবার এর দিকে তাকাই, আরো তো উপায় নাই, কারণ যতই পাণ্ডিত্য থাকুক ওই আঞ্চলিক ভাষার কাছে তোমার পাণ্ডিত্য নাই। আসামে গিয়ে প্রথমবারে যখন আমি গিয়েছিলাম, প্রথমবারে তো ব ব হ হ যা করছে, তার মানে বোটা কিছে আর হোটা কিছে বুঝতেই পারি না। তো দেখেন, ভাষা একটাই, কিন্তু আঞ্চলিক ভাষা ভিন্ন 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 ভিন্ন। বাঙালির ভাষা, বাঙালি যখন উর্দুতে কথা বলবে তার ভাষায় প্রকাশ পাবে এই ছেলেটা কিন্তু বাঙালি, কারণ তার উর্দুতে টান টান ভাব থাকবে। আর কোন উর্দু ভাষী যখন বাংলা বলবে তার ভাষাতে প্রকাশ হবে এটা কিন্তু অরিজিনাল বিহারি, এ বাংলা শিখেছে তাই বাংলা বলছে, ভাষার ভিতরে একটা আভাস ফুটে উঠবে। কিন্তু আল্লাহর বড় ইহসান, যান আপনি আমেরিকায় যান, সৌদিতে যান, ফিলিস্তিনে যান, ইন্ডিয়াতে যান, বাঙালির কাছে যান, হিন্দি ভাষীর কাছে যান, ইংরেজ যে কোনো বস্তু যে ভাষায় যান না কেন, সারা দুনিয়ার জমিনে নামাজ আদায় হয়, নামাজে সূরা ফাতিহা সবাই পড়ে, সব দেশের নামাজে সূরা ফাতিহা শুরুয়াতটা আমরা বাঙালিরাও যেমন পড়ি, কাবা বাইতুল্লাহর ইমামও, জোরে বলেন, আমিও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমেরিকার ইমামও পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সৌদির মক্কার ইমামও পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, আল্লাহ কিতাব দিলেন এক, ওই কিতাবের বৈশিষ্ট্য এমন ভাবে দিলেন যে দুনিয়ার জমিনে ভিন্ন ভিন্ন হয়, কিন্তু কোরআনের দিক দিয়ে কোনো ভিন্নতা হবে না রে। ওই জন্যই আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা নিসা ৭ম নম্বর পারা ৭ নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমরা যদি লক্ষ্য করে দেখি, হ্যাঁ আমার জ্বর হয়েছে, আমার কাশি হয়, আমার শরীর অসুস্থ, ডক্টরখানায় গেলাম, সেখানে যাওয়ার পরে ডক্টর প্রেসক্রিপশন করে বলল অমুক রিপোর্ট করা লাগবে, কফ পরীক্ষা করো, থুতু পরীক্ষা করো, মল পরীক্ষা করো, প্রসাব পরীক্ষা করো, রক্ত পরীক্ষা করো, একবার নয় হাজারবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, ব্লাড পরীক্ষা করে আপনার ধরা পড়ে যায় কোন রোগ আপনার শরীরে আছে, কফ পরীক্ষা করলে ধরা পড়ে যায় আপনার কোন সমস্যা আছে, থুতু পরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়, ব্লাড পরীক্ষা করে, সব পরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়। এখানে বসে আছেন যারা বিবেক দিয়ে ভেবে বলবেন, তারা যতজন এখানে বসে আছেন একদিনের জন্যেও
একজন এমন কেউ আছেন যে জীবনে কোনো একদিন কোনো এক সময় আপনার ঈমানটা কারোর কাছে কোনোদিন পরীক্ষা করেছেন? করেছেন কোনোদিন? তাহলে আপনার ঈমানের অবস্থা কোন জায়গায় আপনি বুঝবেন কি করে? ঈমান আছে না গেছে, কি অবস্থায় আছে, আধমরা না ফুল মরা, কতটা পার্সেন্ট অসুস্থ, সুস্থ না অসুস্থ, কোন ধরনের রোগ তার ভিতরে আছে। এরপর আল্লাহ বলেন শুনে রেখে দাও, তোমরা জীবনে কোনোদিন পরীক্ষা করনি, আমি আল্লাহ আমার কোরআনুল কারীম দ্বারা তোমাদের পরীক্ষার সম্মুখীন রেখে দিলাম। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا আল্লাহু আকবার বলেন। সব শেষ। আহা চাচা, মাথায় টুপিটা তো দারুণ পরেছো, মাশাআল্লাহ, চেহারায় দাড়িটাও মাশাআল্লাহ, আহ লম্বা জামা মাশাআল্লাহ, সবই মাশাআল্লাহ, গরুর গোশ খাওয়ার দিকেও মাশাআল্লাহ, অভাব নাই, সব রকম দিক দিয়ে মাশাআল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন বলছে শুনে রেখে দাও, বলছে টুপি দেখি যে ঈমানওয়ালা চিনা যাবে না, দাড়ি দেখি যে ঈমানওয়ালা চিনা যাবে না, লম্বা জামা দেখলি ঈমানওয়ালা বলে ধরবে না। কারণ মায়ার নবী মদিনাওয়ালার যে ব্যক্তি, যে দুইজন ইহুদি মদিনার জমিনে মায়ার নবী মদিনাওয়ালার লাশ মুবারক চুরি করার জন্য প্ল্যান করে চোর হিসাবে গিয়েছিল মসজিদে নববীতে, ওই দুইজন চোরের পোশাক আমার আপনার থেকে অনেক, সব কটার গাঁটের উপরে জুব্বা, মসজিদে নববীতে ফাঁস কাতারে তাকবীরে উলার সাথে নামাজ, নামাজি হলি যে আল্লাহওয়ালা তা কথা বলে তা নয়। কারণ মায়ার নবী মদিনাওয়ালার সাহাবী ফারুক আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন ইমামতিতে, তার পিছনের কাতারেই দাঁড়িয়েছিল মুনাফিক আবু লুলু ওয়াল মাজালিস। ফারুক আযমকে খঞ্জর মারে যে ফারুক আযমের পিছনের কাতারেই দাঁড়িয়েছিল, সে কার? ফারুক আযম ইমামতির জায়গায়, তার পিছনেই দাঁড়ানোকে আবু লুলু ওয়াল মাজালিস, হ্যাঁ এই লুলু নামক ব্যক্তি ফারুক আযমকে খঞ্জর মেরেছিল, সে দাঁড়িয়েছিল কোথায়? একেবারে ইমামের পিছনের জায়গায়। ইমামের পিছনে দাঁড়ায় কারা? ইমাম যদি কোনো কারণবশত নামাজ পড়াতে না পারে, তার পিছনে দাঁড়াবে যারা, ওইটাকে টেনে ধরিয়ে দিলে ও যেন বাকি নামাজটা পড়াতে পারে। সেই রকম জায়গায় দাঁড়িয়েছিল কে? খাঁটি মুনাফিক। কে খাঁটি? ভেজাল নাই, একদম অরিজিনাল মুনাফিক, ভেজালের কোনো জায়গা নাই। এখন ভাবনা চিন্তা করে দেখেন, টুপি দেখলি আপনি ঈমানওয়ালা ভাববেন, লম্বা জামা দেখলেই ঈমানওয়ালা ভাববেন, চেহারায় লম্বা দাড়ি দেখলেও ঈমানওয়ালা ভাববেন। ভারতবর্ষের শিখ ভাইদের দাড়ি আছে না নাই? গঙ্গাসাগর মেলায় যে সাধু বাবারা থাকেন দাড়ি আছে না নাই? আপনার থেকে বড় না ছোট? আবার বহু বহু মাজারে কিছু বাবা, ভণ্ড বাবা, বাবা ভান্ডারীরাও আছে দেখবেন, ওরে বাবার দাড়ির কোনো লাইসেন্স নাই, মানে যদ্দূর যাবি যা, কোথায় কোথায় যে ঠেকছে ওটাও ওদের হুঁশ নাই। দাঁড়িয়ে থাকলি যে ঈমানওয়ালা তা নয়। এবার আল্লাহ বলেন শুনে রেখে দাও, ওয়াইদা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেন তাদের মাঝখানে যখন তুমি বলবে হে বান্দা কোরআনের দিকে ফিরে এসো, রসুলের দিকে ফিরে এসো, এই আওয়াজটা যখন দেখবে, কোরআনের দিক দিয়ে মুখ ফিরিয়ে নিবে যারা, রসুলের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে যারা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অরিজিনাল মুনাফিক হবে। জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমি ডাক দেবো কোরআনের দিকে, আর ডাক দিব মায়ার নবী মদিনাওয়ালার দিকে। মুখ ফিরাবে যারা, জোরে বলেন, মুনাফিক
তারা। কিন্তু এইখানে আর একটা মজার জিনিস, অনেকের ভাবনা চিন্তা আসবে। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেছেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। এক শ্রেণীর মানুষ এমন হবে, তাদের মনের ভিতর কোনো এমন মুনাফিকি হবে, যখন দেখবে হ্যাঁ ঈমানওয়ালারা একটু শক্তিশালী, ও এসে ওদের দলে ঢুকবে। আমি তো তোমাদেরই লোক, আমি তো কথা বলেন, আমি তো তোমাদেরই লোক। যেমনি দেখছে ওই দিকে সংখ্যা বেড়ে গেল, টুক করে বেরিয়ে ঢুকে, আমি তো তোমাদেরই ছিলাম, শুধু দেখতে গিয়েছিলাম। আমি তোমাদেরই ছিলাম, কি করতে গিয়েছিলাম? শুধু দেখতে গিয়েছিলাম ওরা তোমাদের বিরুদ্ধে কি করে। এই চক্রান্ত আর এই ধরনের মন মানসিকতা যাদের ভিতর আছে, এগুলো সব কি? জোরে বলেন, মুনাফিক। আল্লাহ সূরা মায়েদা 13 নম্বর সাফায় আবার একটা মারাত্মক কথা এবার আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল। এবার ঈমানওয়ালা নয়, ডাইরেক্ট রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। এদিকে তাকান এবার, বলছে যারা একবার ঈমানে ঢোকে আর যারা একবার কুফরিতে ঢোকে, একবার ইধার একবার একবার উধার, একবার ঈমানে একবার কুফরিতে। আল্লাহর কোরআন বলছে, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম। হে রাসূল, এদের জন্য কোনো দয়া মায়া, এদের জন্য আপনি টেনশন চিন্তিত, কোনো মায়া কোনো দয়া এদের জন্য আপনার টেনশন মন খারাপ কিচ্ছু দরকার নাই। এগুলো সব মুনাফিক, কারণ এদের চরিত্র একবার ঈমানের দিকে ঢোকে আর একবার বেঈমানের দিকে ঢুকে, একবার বেঈমানের দিকে ঢুকে। এখানে বসে আছেন যারা, খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন। এই জন্যই বললাম, সারা দুনিয়ার জমিনে যে কটা উপমা আপনাকে দিয়েছি, বদরের প্রান্তরে 313 জন আমরা, বেঈমান 1000, তারপরেও আল্লাহর ইহসান, বিজয় আমরা, পরাজয় তারা। কারণ ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। হে বিশ্বের মুসলমান, তোমার জানা দরকার, আমরা যুদ্ধের ময়দানে আমরা সংখ্যার বলে বিজয় লাভ করি না। আমরা যুদ্ধের ময়দানে দাঁড়াই আমার রবের জন্য দাঁড়িয়েছি, আর রবের জন্য যখন দাঁড়ানো হয় সম্পূর্ণ সহযোগিতা আর সাহায্যের হাত, তখন আমার রব বাড়িয়ে দেয়।